নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, রাত পোহালেই কিন্তু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল আগামীকাল সকাল 8টা থেকে কিন্তু ফলাফল আসতে শুরু করবে। কিন্তু তার আগে আমরা আমাদের সঙ্গে শিপকের পক্ষ থেকে আপনাদের সামনে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কি ফলাফল হতে পারে তার কিন্তু পূর্বাভাস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এই পূর্বাভাস আমরা মূলত তুলে ধরার চেষ্টা করব 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন, এই তিনটি নির্বাচনের ফলাফল কি বলছে এবং এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের যারা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের মতামত নিয়ে কিন্তু আমরা এই পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যদি আমরা দেখি 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল, এই কালীগঞ্জ বিধানসভায় কিন্তু যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট পেয়েছিল 51.6%, বিজেপি কিন্তু ভোট পেয়েছিল 32.3%, বাম কংগ্রেস জোট ভোট পেয়েছিল 9.8% এবং অন্যান্যরা কিন্তু 6.3% কিন্তু এই বিধানসভায় ভোট পেয়েছিল 2019 লোকসভা নির্বাচনে। যদি আমরা দেখি 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল, এখানে কিন্তু আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 53.3%, বিজেপি ভোট পেয়েছিল 30.9% এবং সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম কংগ্রেস আইএসএফ কিন্তু ভোট পেয়েছিল 11.9%। এই ক্ষেত্রে যদি আমরা দেখি 2019 এবং 2021-এর ভোট প্রাপ্তির শতাংশ অর্থাৎ 2019-এ যারা ভোট পেয়েছিল এবং 2021-এ যারা ভোট পেয়েছিল, এদের যে তফাৎ, কার ভোট শতাংশ বেড়েছে এবং কার ভোট শতাংশ কমেছে, যদি আমরা দেখি 2019-এর তুলনায় কিন্তু 2024-এ তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছিল 1.7%, বিজেপির ভোট কমেছিল 1.4%, বাম কংগ্রেস জোটের কিন্তু ভোট বেড়েছিল 2.1%, অন্যান্যদের ভোট কমেছিল 2.4%। যদি আমরা দেখি 2021 এবং 2024 লোকসভা নির্বাচনের ফলাফল, 21-এ কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 53.3%, বিজেপি কিন্তু ভোট পেয়েছিল 30.9%, বাম কংগ্রেস জোট কিন্তু ভোট পেয়েছিল 11.9%। যদি আমরা 2024-এ দেখি, বাম কংগ্রেস জোট পেয়েছিল 18.5%, বিজেপি কিন্তু পেয়েছিল 31.5% এবং তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট পেয়েছিল 47%। এক্ষেত্রে যদি আমরা দেখি 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে 2024-এ যদি আমরা লোকসভা নির্বাচন দেখি, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই কিন্তু কমেছিল। কত? 6.3% কিন্তু ভোট 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কমেছিল। বিজেপির ভোট 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে 2024-এ কিন্তু লোকসভায় 0.6% বেড়েছিল। বাম কংগ্রেসের কিন্তু উল্লেখযোগ্য হারে ভোট বৃদ্ধি হয়েছিল 2021-এর তুলনায় 2024-এ এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। বামেরা কিন্তু ভোট পেয়েছিল 6.6%। এখানে দেখুন, যদি আমরা দেখি 2019, 2021, 2024 ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা যদি দেখি বাম কংগ্রেসের কিন্তু ভোট ঊর্ধ্বমুখী। 2019 সালে ভোট ছিল বাম কংগ্রেসের 9.8%, 21-এ ভোট ছিল 11.9% এবং সেই ভোট কিন্তু বেড়ে 2024-এ কিন্তু হয়েছে 18.6%। অর্থাৎ এই কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে কিন্তু অন্যান্য দলের থেকে বাম কংগ্রেস জোটের কিন্তু ভোট যে শতাংশ বৃদ্ধির হার, তা কিন্তু ঊর্ধ্বমুখী এই তিনটি নির্বাচনে। অর্থাৎ আগামীকাল যে বিধানসভা উপনির্বাচন ফলাফল রয়েছে, আমাদের যে গ্রাউন্ডের যা রিপোর্ট, সেই জায়গায় আমরা যা খবর নিয়ে জানতে পেরেছি এবং আমাদের এই তিনটি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে যা উঠে এসেছে, তাতে কিন্তু আমরা যদি দেখি 2025 সালে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যদি ফলাফল দেখি, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস 42.5% ভোট পেতে পারে, বিজেপি যদি দেখি 22% ভোট পেতে পারে এবং বাম কংগ্রেস জোট তারা কিন্তু 32.5% কিন্তু ভোট পেতে পারে এবং অন্যান্য 3%। এখানে যদি দেখি বাম কংগ্রেস জোটের কিন্তু উল্লেখযোগ্য হারে ভোট বৃদ্ধি হবে, তারা জিততে পারবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিন্তু বড় একটি টক্করের মুখে ফেলবে এবং এখানে কিন্তু বাম কংগ্রেস জোট দ্বিতীয় পজিশনে উঠে আসবে। আমি যদি সমীক্ষায় ভুল না করে থাকি, তাহলে কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতছে ঠিকই, কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু ভালো একটি লড়াই দিবে। আর যদি ওয়াকফ যে আইনটি হয়েছে, সেই আইনে মমতা ব্যানার্জির যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাম কংগ্রেস জোট যদি জিতে, তাহলে কিন্তু আমার এই সমীক্ষা ভুল প্রমাণিত হবে, হলেও হতে পারে। কিন্তু এই সমীক্ষা এই রকম হতে পারে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি মতামত আপনারা কিন্তু জানাবেন। কিন্তু আমার যা ধারণা, তাতে কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে চমকপ্রদভাবে ফলাফল করতে চলেছে, যা কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোটের কর্মীদের কিন্তু
উৎসাহের জন্য যথেষ্ট একটি বড় ফল হতে চলেছে এই মানে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল। বন্ধুরা, আপনাদের এই যে কি হতে পারে ফলাফল, সম্ভাব্য ফলাফল কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কি হতে পারে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা এখনো লাইক করেননি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।